খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিলাম আমরা। আমার পরিবারের উপর অত্যাচার হয়েছে, পরিবার পালিয়ে বেরিয়েছে। ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনকে আমরা তার পতনকে ত্বরান্বিত করার ক্ষেত্রে যুবদল ব্যাপক ভূমিকা রেখেছে। হাসিনা বিরোধী আন্দোলনে আমার ভূমিকা আপনারা জানেন যে আমি সবসময় ঝুঁকিপূর্ণ অবস্থায় থেকেও কিন্তু একদম মাঠে ছিলাম। আমাকে নির্বাচনের প্রায় 11 মাস আগেই কিন্তু একদম সাধারণ অবস্থায় যখন একদম ধরপাকড় নেই তখনই কিন্তু এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের পুলিশ বাহিনী সরকারের নির্দেশে আমাকে কিন্তু গ্রেফতার করলো। অনেক নির্যাতন করেছে, মানসিক নির্যাতন, শারীরিক নির্যাতন সবই ছিল। এর পরবর্তীতে যখন আবার সভাপতির দায়িত্ব পাই তখন তো খুবই দায়িত্ব পাওয়ার 7 দিনের মধ্যেই কিন্তু কোটা বিরোধী আন্দোলন যেটা খুব সিরিয়াস আকার ধারণ করা শুরু করলো। আমরা কিন্তু বুঝতে পারছিলাম যে এই সরকার, যেহেতু আমরা ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে সবসময় বিএনপি মাঠে ছিল জনাব তারেক রহমানের সিদ্ধান্তের নেতৃত্বে, এবং আমরা অঙ্গ সংগঠন, বৃহৎ অঙ্গ সংগঠন হিসেবে আমাদের ভূমিকা অত্যন্ত জোরালো ছিল যে আমাদের উপরেই কিন্তু অত্যাচারের স্টিম রোলারটা তারা নিয়ে আসবে। এবং 16ই জুলাই রাত্র থেকেই কিন্তু আমাদেরকে ধরপাকড় করা শুরু করলো। আমরা আন্ডারগ্রাউন্ডে যাই, কিন্তু মাঠ ছাড়ি নাই। এবং ঢাকা শহরের বিভিন্ন জায়গায় এবং সারা বাংলাদেশের যুবদলকে কিন্তু আমরা নেতৃত্ব দিয়েছি। চেয়ারম্যান মহোদয়ের জনাব তারেক রহমানের সিদ্ধান্তে এবং নেতৃত্বেই কিন্তু আমরা মাঠে ছিলাম, এবং যুবদলকে বৃহৎ সংগঠন হিসেবে সম্পূর্ণভাবে অ্যাক্টিভ রেখে আমরা কিন্তু এই ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনকে আমরা তার পতনকে ত্বরান্বিত করার ক্ষেত্রে যুবদল ব্যাপক ভূমিকা রেখেছে। অন্যান্য গণতান্ত্রিক দলকে যখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই আন্দোলনে মাঠে নামার আহ্বান করলো, আমরা প্রথম থেকেই কিন্তু আমরা যুবদল সুসংগঠিত অবস্থায় কিন্তু মাঠে থেকেছি, এবং একটা পর্যায়ে কিন্তু ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে। এটা আপনারা জানেন যে যুবদল সব ইউনিটগুলোকেই আমরা মাঠে রেখেছি। বিশেষ করে ঢাকা মহানগরের দক্ষিণ এবং উত্তর তারা অত্যন্ত ঝুঁকি নিয়েছে। এর মধ্যে ধরেন আমি কারো নাম বলতে চাই না, কারণ নাম বললে অনেকেই নাম যদি কোনো ক্রমে বাদ যায় তারা মনে কষ্ট পাবে, কিন্তু সাংগঠনিকভাবে আমাদের ঢাকা মহানগর দক্ষিণ এবং উত্তর ব্যাপক জোরালো ভূমিকা রেখেছে, এবং অন্যান্য জেলা এবং মহানগর তাদের স্ব জেলা এবং মহানগরীতে ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে, এই ছাত্র জনতার এই আন্দোলনে সম্পূর্ণভাবে মাঠে ছিল। খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিলাম আমরা। আমার পরিবারের উপর অত্যাচার হয়েছে, পরিবার পালিয়ে বেরিয়েছে। আমরা এক এক সময় এক একটা জায়গায় থাকতাম, রাস্তায় নামতাম। নির্যাতনের মাত্রা চিন্তার বাইরে ছিল। এখনো পর্যন্ত ওই সমস্ত নির্যাতনের কথা মনে হলে আমরা একটা ট্রমার মধ্যে পড়ে যাই। এখনো মধ্যে আমার মনে হয় যে ঠিকমতো আমরা মনে হলে রাত্রে ঘুম আসে না, যে অত্যাচারটা কী ছিল। আমার চোখের সামনেই আমাদের নেতৃবৃন্দদেরকে দেখেছি যে আমরা মিছিলের মধ্যেই তাদের গুলি বর্ষণ দেখেছি। নেতাকর্মীরা আহত হয়েছে, তাদেরকে হসপিটালে পাঠানো, তাদেরকে ডাক্তারের সাথে কথা বলে বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট করানো, এই সমস্ত কাজগুলোই আমাদের অত্যন্ত সাবধানতার সাথে এবং অত্যন্ত গোপনভাবেই করতে হয়েছে।